আপনার কি রাত্রিবেলায় সহজে ঘুম আসে না বা ভালোভাবে ঘুম হতে চায় না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনি যদি নিয়মিতভাবে অভ্যাস করেন, আপনি আপনার শরীরের সমস্ত মাংসপেশির টেনশনকে কমিয়ে পুরো শরীরকে রিল্যাক্সেশন দিতে পারবেন, মানসিক স্ট্রেসকে কমাতে পারবেন এবং রাত্রিবেলায় দ্রুত এবং ভালোভাবে ঘুমোতে পারবেন। প্রথমেই কিছু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন। কিভাবে করবেন? এইভাবে পা মিলে বসবেন এবং পিছনে বালিশে বা কোনো কিছুর ওপর সাপোর্ট নেবেন। এরপর আপনি দুটি হাতকে আমাদের যে রিব কেজ থাকে বা বুকে যে হাড়ের খাঁচা থাকে এবং অ্যাবডোমেন বা পেটের ঠিক মাঝে একটির উপর আরেকটি এইভাবে রাখবেন। এরপর নাক দিয়ে জোরে শ্বাস নেবেন এবং যে জায়গায় আমি হাত রেখেছি সেই জায়গাটি ফোলানোর চেষ্টা করবেন। আবার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এবং নাক দিয়ে শ্বাস টানার সময় যদি 1, 2, 3, 4 সেকেন্ড হয়, মুখ দিয়ে শ্বাস ছাড়ার টাইম 6 সেকেন্ড, অর্থাৎ টানার থেকে ছাড়ার টাইম একটু বেশি হবে। কিভাবে করবেন? ঠিক এইভাবে নাক দিয়ে শ্বাস টানবেন, একই সঙ্গে আপনি আপনার অ্যাবডোমেন বা যেখানে হাত রেখেছেন সেটি ফোলানোর চেষ্টা করবেন। আবার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। আবার একই রকমভাবে নাক দিয়ে শ্বাস টানবেন, মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এইভাবে মোট 10 বার নাক দিয়ে শ্বাস টানবেন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এটি হলো ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। এরপর আপনি করবেন অ্যাপাইক্যাল ব্রিদিং। কিভাবে করবেন? আপনি এইভাবে পা ঝুলিয়ে বেডের উপর বা টেবিলের উপর সোজা হয়ে বসবেন। এরপর দুটি হাতকে ঠিক এইভাবে এরকম পজিশনে রাখবেন। এরপর একই রকমভাবে নাক দিয়ে শ্বাস টানবেন এবং এই দুটি জায়গাকে ফোলানোর চেষ্টা করবেন, ঠিক এইভাবে। আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। আবার একই রকমভাবে নাক দিয়ে শ্বাস টানবেন এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এইভাবে মোট 10 বার নাক দিয়ে শ্বাস টানবেন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এরপর ল্যাটারাল কোস্টাল ব্রিদিং। কিভাবে করবেন? একই রকমভাবে পা ঝুলিয়ে বসবেন, দুটি হাতকে আমাদের রিবকেজ বা হাড়ের খাঁচাকে এইভাবে ধরবেন। এরপর একই রকমভাবে আপনি নাক দিয়ে শ্বাস টানবেন এবং হাড়ের খাঁচাকে ধীরে ধীরে সাইডে এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। আবার একই রকমভাবে নাক দিয়ে শ্বাস টানবেন, আবার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এইভাবে নাক দিয়ে মোট 10 বার শ্বাস টানবেন এবং মুখ দিয়ে 10 বার ছাড়বেন। পরবর্তী ব্যায়াম নেক রোল। কিভাবে করবেন? আপনি সোজা হয়ে দাঁড়াবেন বা চেয়ারে সোজা হয়ে বসবেন। এরপর মাথাকে ক্লকওয়াইজ 10 থেকে 15 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 থেকে 15 বার ঘোরাবেন। কিভাবে করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে ঝুঁকবেন। এরপর মাথাকে একবার বাম দিকে নিয়ে যাবেন, একবার পিছন দিকে নিয়ে যাবেন, একবার ডান দিকে নিয়ে আসবেন, আবার সামনে নিয়ে আসবেন। এইভাবে ক্লকওয়াইজ মোট 3 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ মোট 3 বার। এভাবে 3 বার করে করে ক্লকওয়াইজ মোট 10 থেকে 15 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটি একদিকে বেশিবার একটানা না করাই ভালো, তাতে মাথা ঘুরিয়ে দিতে পারে। সেই জন্য ক্লকওয়াইজ 3 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার, এইভাবে রোটেশন করে করে মোট 10 থেকে 15 বার করে করে অভ্যাস করবেন। এরপর শোল্ডার রোটেশন। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর নাক দিয়ে শ্বাস টানবেন এবং শোল্ডার দুটি উপরের দিকে তুলবেন। আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, শোল্ডার দুটি ঘুরিয়ে নিচে নামাবেন। যদি সাইড থেকে দেখেন ঠিক এইভাবে
শোল্ডারকে ঘুরিয়ে উপরে তুলবেন, আবার ঘুরিয়ে নিচে নামাবেন। ঠিক এইভাবে। যখন শোল্ডার উপরে উঠবে তখন নাক দিয়ে শ্বাস টানবেন, যখন শোল্ডার নিচের দিকে নামবে তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ঠিক এইভাবে। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মোট 10 বার এবং ক্লকওয়াইজও মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর হাতের নিউরাল স্ট্রেচিং কিভাবে করবেন? এরকম একটি দেওয়ালের পাশে দাঁড়াবেন, এরপর একটি হাতকে ঠিক এইভাবে রাখবেন, এরপর আপনি উল্টো দিকে তাকাবেন। আপনি ফিল করবেন আপনার পুরো হাতে একটি টেনশন বা স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য হাতকে দেওয়ালের সঙ্গে এইভাবে রাখবেন এবং উল্টো দিকে তাকাবেন। আপনি ফিল করবেন আপনার পুরো হাতে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ছেড়ে দেবেন। যদি সাইড থেকে দেখেন ঠিক এইভাবে আপনি হাতকে এইভাবে রাখবেন, উল্টো দিকে তাকাবেন, 30 সেকেন্ড হোল্ড করবেন এবং ধীরে ধীরে ছেড়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ হাতে মোট 3 থেকে 4 বার এবং ডান হাতেও 3 থেকে 4 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম ক্যাট অ্যান্ড ক্যামেল, আপনার স্পাইন এবং এসআই জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য। কিভাবে করবেন? এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর একবার আপনার পিঠকে নিচের দিকে নামাবেন এবং মাথা একই সঙ্গে উপর দিকে তুলবেন। আবার পিঠ উপরের দিকে উটের মতো কুঁজো করবেন এবং মাথা নিচের দিকে নামাবেন। আবার পিঠ নিচের দিকে নামাবেন, মাথা উপরের দিকে তুলবেন। আবার পিঠ উপরের দিকে উটের মতো কুঁজো করবেন, মাথা নিচের দিকে নামাবেন। এইভাবে মোট 10 বার পিঠ নামাবেন এবং মাথা তুলবেন এবং পিঠ তুলবেন এবং মাথা নামাবেন। পরবর্তী ব্যায়াম এই একই পজিশন থেকে, অর্থাৎ এই হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশন থেকে ধীরে ধীরে দুটি গোড়ালির মাঝে বসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, এরপর আবার কোয়াড্রিপড পজিশনে ফিরে যাবেন। আবার দুটি গোড়ালির মাঝে বসার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার উঠে যাবেন। এইভাবে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। যদি আপনার হাঁটুতে বেশি ব্যথা থাকে তাহলে এই ব্যায়ামটি আপনার অ্যাভয়েড করাই ভালো। পরবর্তী ব্যায়াম পাইরিফর্মিস মাসল স্ট্রেচ। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন, এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন, এরপর একটি পাকে অন্য হাঁটুর উপর এইভাবে রাখবেন। এরপর যদি বাঁ পাকে ডান পায়ের উপর রাখেন তাহলে ডান পায়ের এভাবে থাইকে এইভাবে দুটি হাত দিয়ে ধরবেন এবং ধীরে ধীরে বুকের দিকে টানার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার বাঁ পায়ের যে পাইরিফর্মিস মাসল থাকে সেখানে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান পাকে বাঁ পায়ের উপর রাখবেন, এরপর বাঁ পায়ের থাইকে এইভাবে ধরবেন দুটি হাত দিয়ে, এরপর ধীরে ধীরে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার এখানে যে পাইরিফর্মিস মাসল থাকে সেখানে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ছেড়ে দেবেন বা নামিয়ে দেবেন। এইভাবে আপনি বাঁ পাকে ডান পায়ের উপর রেখে মোট 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে 5 থেকে 7 বার এবং একই রকমভাবে ডান পাকে বাঁ পায়ের উপর রেখে বাঁ পাকেও 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 5 থেকে 7 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম নি টু চেস্ট। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন, এরপর একটি একটি হাঁটুকে দুটি হাত দিয়ে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পায়ের হাঁটুকে ধরবেন দুটি হাত দিয়ে,
টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে বাঁ পা 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার এবং একই রকমভাবে ডান পাকেও 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম স্পাইনাল রোটেশন। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে চিত হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত উপরের দিকে রাখবেন। এরপর একবার দুটি হাঁটুকে একসঙ্গে ডান দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে উল্টো দিকে অর্থাৎ বাম দিকে নিয়ে যাবেন এবং আপনি হাতের দিকে তাকিয়ে থাকবেন। এই পজিশনেই 5 সেকেন্ড হোল্ড করবেন। এরপর একই রকমভাবে দুটি হাঁটুকে বাম দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে ডান দিকে নিয়ে যাবেন। আপনি হাতের দিকে তাকিয়ে থাকবেন। এই পজিশনেও 5 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে ডান দিকে হাঁটু এবং বাম দিকে হাত 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার এবং বাম দিকে দুটি হাঁটু এবং ডান দিকে দুটি হাত 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম হ্যামস্ট্রিং এবং কাপ মাসল স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন। এরপর একটি বেল্ট বা টাওয়েলকে পায়ের পাতার সঙ্গে এইভাবে লাগিয়ে রাখবেন। এরপর বেল্ট বা টাওয়েলকে টান দেবেন এবং পাকে সোজা করে উপরের দিকে তুলবেন। আপনি ফিল করবেন আপনার হ্যামস্ট্রিং এবং কাপ মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন। এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার আপনি বেল্ট বা টাওয়েলকে টান দেবেন এবং পা সোজা করে উপরের দিকে তুলবেন। আপনি ফিল করবেন আপনার হ্যামস্ট্রিং এবং কাপ মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে করে মোট ডান পায়ে 5 বার এবং বাঁ পাতেও 5 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে প্রতিদিন সন্ধ্যাবেলায় নিয়মিতভাবে অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।